আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো অনেকেই বিকাশের এজেন্ট নিতে চাচ্ছেন, বিকাশের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন, ঠিক আছে? মানে বিকাশ এজেন্ট নিয়ে যে ব্যবসাটা আছে সেই ব্যবসাতে আপনি এজেন্ট নিতে চাচ্ছেন। তো অনেকেই জানে না যে বিকাশ এজেন্ট নিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়। তো ছোট্ট একটা ভিডিও হবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে এজেন্ট নিতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে, আপনার কি কি যোগ্যতা লাগবে, আপনার কি কি যোগ্যতা থাকলে পারে বা আপনার কি কি থাকলে পারে আপনি বিকাশ এজেন্ট নিতে পারবেন, ঠিক আছে? প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মানে আপনি যে বিকাশের যে এজেন্ট নিয়ে যে ব্যবসা করবেন, প্রথমত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, ঠিক আছে? মানে আপনার যে প্রতিষ্ঠান বা যে আপনার যে দোকান সেটির নামে একটা ট্রেড লাইসেন্স লাগবে। তো এই ট্রেড লাইসেন্সটা প্রথমত লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? মানে টিন সার্টিফিকেট যে আছে সেই টিন সার্টিফিকেটটা লাগবে। তো বুঝতে পারলেন কি কি লাগবে। প্রথমত আপনার একটা বৈধ ট্রেড লাইসেন্স লাগবে আপনার প্রতিষ্ঠানের নামে বা আপনার দোকানের নামে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তৃতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার টিন সার্টিফিকেট লাগবে। তো কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় আপনার একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। তো আপনার এগুলা কয়টা করে ফটোকপি লাগবে সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো আপনার এখানে আপনার এজেন্ট নিতে আপনার এনআইডি কার্ডের 3 কপি ছবি, তারপরে আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে, ঠিক আছে? তারপরে আপনার যেটা লাগবে ট্রেড লাইসেন্সের 3 কপি ছবি লাগবে এবং আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটারও 3 কপি ছবি লাগবে। তো আমি আপনাদের এগুলো জানালাম, এগুলো একবারে মানে লিগাল, এগুলো লাগবে। এইগুলো ছাড়া কিন্তু আপনি বিকাশের এজেন্ট নিতে পারবেন না। তো ছোট্ট এই ভিডিওটিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো কিছু যদি কারো যদি জানতে যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।